বাংলা ভাষার একেবারে নিজস্ব থ্রিলার বা প্রথম দিককার গোয়েন্দা গল্পের কথা যদি বলতে হয় তাহলে সবার আগে যেই বইটা মাথায় আসে সেটা হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর। হ্যাঁ, এর আগেও 2-3জন রাইটার বা লেখক গোয়েন্দা কাহিনী লিখেছিলেন, বাট ইতিহাসে সবচেয়ে বেশি সমাদৃত এবং বর্তমানে বাংলাদেশে সহজলভ্যভাবে পাওয়া যাচ্ছে দারোগার দপ্তর। সেই 1832 যদি ভুল না বলে থাকি সেই সময়কার গল্পগুলো। আমার মোটামুটি ভার্সিটিতে ওঠার পরে সবচেয়ে বড় বই কেনা ছিল এই দারোগার দপ্তর। সেই 23 সালের দিকে 3 খণ্ড কিনেছিলাম উপকথা প্রকাশনী থেকে। তো রিসেন্টলি এই বইটার রিপ্রিন্ট হয়েছে, মুদ্রিত মূল্য 1400 টাকা করে, 3টার একসাথে হচ্ছে 4200 টাকা, তার সাথে মোটামুটি ডিসকাউন্ট বা ছাড় থাকে। এ বইয়ের ভালো দিক হচ্ছে প্রিন্টের কোয়ালিটি যেরকম ভালো এসেছে, ফন্টটা দেখতে একটু ওই সময়কার বা প্রাচীনকালের ফন্টের মতো দেখতে, তো আর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখাটাও ঠিক ওরকমই লেখা, দেখে ঠিক ওই মানে পড়ার সময় আপনি ওই প্রাচীন ভাইবটা পাবেন। সাধু ভাষায় লেখা তো এই জন্য ওই ফিলটা পাওয়া যায়। এবং বইয়ের প্রচ্ছদে ম্যাট ফিনিশ যেটাকে বলে সেটা দেওয়া হয়েছে, এবং গতবারে যেরকমটা পেয়েছিলাম এবারও 3টা বইয়ের সাথে 3টা বক্স দেওয়া হয়েছে। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের এই যে গল্পগুলো, এগুলো কিন্তু একেবারে কাল্পনিক কোনো গল্প না। প্রিয়নাথ মুখোপাধ্যায় নিজেই দারোগা ছিলেন এক সময়, এবং তিনি তার জীবনের যেই কেসগুলো সলভ করেছিলেন সেগুলোকেই গল্প আকারে লিখেছেন। কাইন্ড অফ এটা সত্য ঘটনা অবলম্বনে বলতে পারেন। এটা হচ্ছে প্রথম বইয়ের সূচিপত্রর ছবিটা কাইন্ডলি একটু পজ করে পড়ে নেবেন। এবং এখানে মূলত ওই ছোট ছোট গল্প আকারে অনেকগুলো গল্প আছে। তো এখন আপনি যদি অনেক বেশি পরিমাণে থ্রিলার বা অনেক বেশি গোয়েন্দা গল্প পড়ে থাকেন, গতানুগতিক ধারার গোয়েন্দা গল্পের সাথে এর বেশ কিছু পার্থক্য আছে। তো ওই পার্থক্যটা এবং এই বইটা যেই সময় লেখা হয়েছে ওই সময়কালটা যদি মনে রাখতে পারেন তাহলে বইটা চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। এই 3টা খণ্ডের প্রথম খণ্ডটা আমার পড়া আছে, বাকি খণ্ডগুলোর পড়ার কথা আসলে তেমনভাবে মাথায় আসেনি। যেহেতু রিসেন্টলি এই বইটা রিপ্রিন্টে চলে এসেছে, তাহলে আমার চেষ্টা থাকবে বাড়ি গিয়ে এই বইটার বাকি খণ্ডগুলো পড়ে নিয়ে একটা ডিটেলস রিভিউ দিয়ে দিব। এবং এই বইয়ের প্রিন্টের কোয়ালিটি থেকে শুরু করে বলেন, কন্টেন্ট থেকে শুরু করে বলেন, সবকিছু আসলে অসাধারণ। তো শুধুমাত্র রিভিউয়ের অপেক্ষা আসলে এই বইটা রাখে না। বইটা আসলে চমৎকার হয়েছে। একটু ভিন্ন ধরনের এরকম বই দেখাতে আসলে আমার ভালো লাগে, এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট সহ এই বইটার বিস্তারিত রিভিউ পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে।